আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করতে পারছি না, 2-3 দিনের গ্যাপ পড়ে যাচ্ছে। যদিও বা অনেক চেষ্টা করে যাচ্ছি, ব্লগগুলো রেডি করে রাখলেও ভয়েস দিতে একটু সময় লাগছে। শিপমেন্টের এত বেশি প্রেশার, উইন্টারের এখন খুব ক্লোজিং একটা সময়, যখন আমাদের এই শিপমেন্টগুলো তাড়াতাড়ি রিসিভ না করলে আমরা সেল করতে পারবো না। এই জন্যই আমি বিজনেসে অনেক বেশি সময় দিতে হচ্ছে, যে কারণে আপনাদেরকে হয়তো বা একটু সময় কম দিচ্ছি, সেজন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। এই কারণে আমাদের ব্লগগুলো সিরিয়াল বাই দিতে একটু সময় লাগছে। যাই হোক, প্রথমেই ক্ষমা চেয়ে আজকের ব্লগটি শুরু করছি। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম চিড়িয়াখানা ভ্রমণের আমাদের প্রথম পর্ব। আজকে তার ধারাবাহিকতায় পরের পর্ব নিয়ে আমরা চলে আসলাম। তো আজকের ব্লগটাও এই সম্পূর্ণভাবেই চিড়িয়াখানাতে আমরা কি কি করেছিলাম সেটা নিয়েই থাকছে। যেহেতু সকাল থেকে বিকাল সারাদিনের ব্যাপার অনেক ভিডিও করা হয়েছিল, সেই কারণে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যেত, বিধায় আমরা ছোট ছোট পর্ব আকার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সকালবেলা আমরা বের হয়েছিলাম কিন্তু বেশ তাড়াতাড়ি, কিন্তু এখানে আসার পর হাঁটতে হাঁটতে অনেক সময় চলে গেছে, কারণ এক একটা খাঁচা এত দূরে, হাঁটতে অনেকটা সময় লাগে। তো এখানে এসে আমরা কুমিরের খাঁচা পেয়ে গেলাম। আর এটা অনেক সময় দেখা যায় যে কেউ খুঁজে পান না, এটা একটু ব্যাক সাইডে, তাই এটা আমরা ম্যাপ দেখে খুঁজে বের করে এসেছি। এর আগে একবার এমন হয়েছিল যে আমরা কুমিরের খাঁচা অনেক খুঁজেও পাইনি। আর এই যে দেখছেন কুমিরের যে জলাশয়টা, এটা আমি আগের পর্বে যে কথা বলেছিলাম ঠিক তাই, আমার ছোটোবেলায় দেখা সেই জলাশয়ের মতো একই অবস্থা, শ্যাওলা এবং মানে খুব খারাপ অবস্থা, যেটা বলে বোঝানোর মতো না। তো ওইখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, কারণ আমার কাছে ওই জায়গাটা একদমই ভালো লাগে না, প্রচুর দুর্গন্ধ আসে। আর ওখান থেকে চলে আসলাম আর একটু সামনে। এই দিকটায়ও অনেক ছোট ছোট খাঁচা ছিল, এক একটা খাঁচা এক এক রকম প্রাণী। তো অনেক প্রাণী আমরা চিনি, অনেক প্রাণী একদমই অচেনা, যেগুলো চিনতে পারি না সেগুলোকে আবার নাম দেখে বুঝে নেই। কিছু কিছু জিনিস আবার ছোটোবেলায় দেখেছি, বড় হয়ে ভুলে গেছি, সেটা নিয়ে আবার আমরা কাজিনরা তর্ক বিতর্ক লাগিয়ে দিই। তো সেরকমই একটা প্রাণী হচ্ছে এই খাঁচাতে, এবং এই খাঁচাটা একেবারেই সাইডে ছিল, মানে দেখে বোঝার উপায় নেই যে এখানে কোনো প্রাণী আছে। এবং খাঁচাটা এত পরিমাণ নোংরা, যেটা বলে বোঝানোর মতো উপায় নেই। এবং এখান থেকে দাঁড়িয়ে যে কিছু ভিতরে দেখবো, এটা একটা শিয়ালের মতো কিছু একটা ছিল, কিন্তু শিয়ালের যেরকম লেজ থাকে এটা সেরকম না, দেখতে অনেকটা ওই টাইপের। আর এত দুর্গন্ধ, ওই খাঁচার আশেপাশেও কোনো মানুষ যেতে পারছে না। তারপর আমরা আগ্রহবশত কাছে গিয়েছিলাম দেখার জন্য যে এখানে কী এমন আছে যেটা এতটা ভিতরের দিকে বা এত অবহেলায় পড়ে আছে। সেই জন্য আমরা একটু দেখতে গিয়েছিলাম যে কিছু অ্যাকচুয়ালি আছে নাকি নেই। তো ওখানে বেশিক্ষণ দাঁড়ানো তো গেলই না নোংরার জন্য। তারপর ওখান থেকে আবার সামনে চলে আসলাম। যে জিনিসটা দেখে বুঝলাম যে চিড়িয়াখানাতে যেসব প্রাণীর প্রতি মানুষের আগ্রহ বেশি বা আনাগোনা বেশি, সেই সব খাঁচাগুলোকেই তারা প্রাধান্য দিয়ে হয়তো বা নিয়মিত পরিষ্কার করে থাকেন। কিন্তু যেসব প্রাণী দেখা যায় অনেক ভিতরের দিকে বা মানুষ সচরাচর সেগুলো দেখতে যায় না, সেগুলোর প্রতি একটু অবহেলা হয়তো বা করে থাকেন। এটা অবশ্য আমার নিজস্ব মতামত, আমি জানি না, কারণ সেগুলোর অবস্থা দেখে, এবং অবস্থা বলবো না, দুরবস্থাই বলা যায়। তো এরপর আমরা চলে আসলাম আরেকটা খাঁচার দিকে, এগুলো উট পাখির মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি এই টাইপের আমি অনেকগুলো পাখি দেখেছি, কিন্তু এই যে মাথার মধ্যে একটা অন্যরকম শেপের মতো একটা পাখি জাতীয় ছিল, এগুলো কিন্তু প্রায় সিমিলার একটার থেকে একটা। আমি ছোটোবেলায় তো এই জাতীয় সব পাখিকে উট পাখি মনে করতাম, যে কারণে উট পাখি বললাম। অ্যাকচুয়ালি এগুলোর বিভিন্ন রকমের নাম আছে, সবগুলো তো আর এখন মনে নেই। তো এই কারণেই আর কি বলা, যদি কোনোটা আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই সংশোধন করে দিবেন। আমাদের যদি কোনো প্রাণী বলতে ভুল হয়, হয়তো বা এমনও হতে পারে যে আমরা স্লিপ অফ টাঙের ক্ষেত্রে একটা জিনিস ভাবছি আরেকটা বলে ফেলেছি। এরকম হলেও আপনারা আমাদেরকে সংশোধিত করে দিতে পারেন, আমরা অবশ্যই সেটা জানতে পারলে উপকৃত হব, আমাদের ভুলটা যদি আমরা জানতে পারি যে আসলে এটা এরকম ছিল। তো যাই হোক, ওখান থেকে ফিরে আসার পর আরেকটু সামনে এসে আমরা এখানে পেয়ে গেলাম ভাল্লুকের খাঁচা। ভাল্লুকটাও ঠিক সেম ওই যে সিংহ এবং বাঘ ছিল তাদের মতোই চারিদিকে ঘুরপাক খাচ্ছে। আর ভিতরে কিছু বালু জাতীয় কিছু দেওয়া ছিল, এরা হয়তো বা বালু বা নরম জায়গাতে থাকতে পছন্দ করে।
আর ভাল্লুকটা কিন্তু খুব কিউট, যদিও বা ভাল্লুকের আচরণ কিন্তু অনেক ভয়ানক। তো ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখার পরে হঠাৎ করে আমার ভাই ডাক দিল যে দেখে যাও, আমরা যে সিংহর খাঁচার কাছে গিয়েছিলাম সেখানে কিন্তু ওরা এখন খেতে বসেছে। তো এই কারণে আমরা আবার ছুটে হঠাৎ করে সেই খাঁচার ওখানে চলে গিয়ে দেখে আসলাম তারা কিভাবে খাওয়া দাওয়া করছে। তো ওখান থেকে দেখে আবার ব্যাক করলাম ভাল্লুকের খাঁচায়, কারণ ওকে বেশিক্ষণ দেখা হয়নি। আমার মেয়ে ভাল্লুক দেখবে বলে কান্নাকাটি করছিল, যে কারণে আবার আমরা সেই খাঁচার দিকে আসলাম। এসে দেখি ভাল্লুক তো খুব দুষ্টুমি করছে, একবার এখানে উঠছে তো একবার ওখানে উঠছে, আর ছোট্ট একটা সরু গাছের ডাল তার মধ্যে পিঠ চুলকানোর চেষ্টা করছে, আবার কিছুক্ষণ হেলান দিয়ে শুয়ে আছে। মানে কাণ্ড কারখানাগুলো দেখতে এত মজা লাগছিল। পান্ডা বা ভাল্লুক এই জাতীয় প্রাণীগুলো যেমন আরাম প্রিয় হয়, বা এরা যে আলসেমি জাতীয় যে দুষ্টামিগুলো করে এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। আমি একটা সময় ঘরে বসে বসে থেকে যখন বোর হতাম তখন প্রচুর পান্ডার ভিডিও দেখতাম। তো সেই ভিডিওগুলো দেখে খুব ভালো লাগতো। ওরা খুব আলসেমি টাইপের আড়মোড়া ভাঙে বা খুব আস্তে আস্তে চলাচল করে, কিন্তু ওদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে খুব মজা লাগতো। তো এরপর আর কি ওখান থেকে আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছিলাম একটা খাঁচা খোঁজার জন্য। যাওয়ার পথে বেশ কিছু মাঝখানে একটা জায়গা আছে, উঁচু একটা পাহাড়ের মতো। তো আমরা ওইটা দেখে কৌতূহলবশত উপরে উঠেছিলাম যে এখানে পাহাড়ের মধ্যে এতটা উঁচুতে এখানে কি আছে। তো উঠে দেখলাম এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো পাখির খাঁচা। এটা নিচে থেকে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে নিচে কতটা সমতল। আসলে এটা বেশ উঁচু, একটু উঁচু ঢিবি টাইপের বা ছোটোখাটো একটা পাহাড় বলা যায়। অনেকখানি উপরে উঠে আসতে হয়েছে। তো এখানে এসে দেখলাম এক একটা খাঁচাতে এক এক ধরনের পাখি রাখা আছে, আর এবং সব কিছুর নাম বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে। তো পাখিগুলোকে তো ওই যে একই রকম সমস্যা যে জালগুলো এত ঘন থাকে, ক্যামেরাতে ভালো করে নেওয়া যায় না। তো এই কারণে আমরা দেখতে পেলেও আপনাদেরকে দেখাতে যথেষ্ট সমস্যা হয়েছে। এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর পাখি ছিল। যেমন এই পাখিটা হয়তো বা বিদেশি জাতীয় কোনো পাখি হবে, খুব সুন্দর ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও আমি ক্যামেরাতে ক্লিয়ারলি আনতে পারলাম না। আর এরপর এখানে দেখলাম যে আমরা প্রথমে যে হরিণটা দেখেছিলাম, এখানে হরিণগুলো একটু ডিফারেন্ট, শিংগুলো বেশ লম্বা লম্বা। তার পাশে এখানে ছিল ঘোড়ার খাঁচা। তো আমরা ভাই বোনরা তর্ক লেগে গেছিলাম, কেউ বলছিল এটাকে গাধার মতো লাগছে, কেউ বলছে ঘোড়ার মতো। তো ঘোড়া এবং গাধা এই নিয়ে কনফিউশনে আমাদের অনেক হাসাহাসি হলো। তো এখানে আসার পরে দেখলাম যে খাঁচাটা খুব বেশি যে ভরা তা না, কিন্তু এদের গায়ের পশমগুলো কেমন জানি উঠে উঠে যাচ্ছে এই টাইপের ছিল। কোনো রোগ হয়েছে কিনা বুঝতে পারছি না, নাকি এরকমই। আমার কাছে দেখতে খুব বেশি একটা ভালো লাগলো না। ঘোড়া বা এই জাতীয় প্রাণী তো দেখতে খুব সুন্দর হয়। তো এই কারণে আমরা বলছিলাম যে এটা মনে হয় ঘোড়া না, হয়তো বা গাধা হবে, এই জন্য শরীরটা এরকম।